বিরাট বড় চেঞ্জ চলে এলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে। যারা এখনো মনিটাইজেশন পাননি বা যারা মনিটাইজেশন পেয়েছে ইনকাম করতে পারছে না, তাদের জন্য আজকে ভিডিওটা, যে কি কি চেঞ্জ এলো। দেখুন, মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটার মধ্যে কিন্তু ফেসবুক অনেক কিছু ডিফারেন্ট চেঞ্জ করেছে। সেই চেঞ্জগুলো যদি আপনারা না জানেন তাহলে এখানে ইনকামও করতে পারবেন না, এবং যারা মনিটাইজেশন পাননি তারাও কিন্তু মনিটাইজেশন পাবেন না। হয়তো আমার কথা শুনে অনেকেই হাসবেন, মনিটাইজেশন পেয়ে কি হবে, ইনকাম তো দিচ্ছে না। ভাই, আপনি আদসেন্ট ইনকাম করতে পারবেন না যদি আপনার পেজ মনিটাইজেশন না থাকে। আর এই মনিটাইজেশনটা যেসব মানুষ মনিটাইজেশন পায়নি তাদেরকে জিজ্ঞাসা করুন যে তাদের কাছে মনিটাইজেশনটা সোনার হরিণের থেকে কিন্তু কিছু কম নয়। তাই যে কোনো টাইমে ফেসবুকের ইনকাম বাড়তে পারে বা বাড়ছে, কারণ আমি রিয়েলাইজ করছি 2 মাস আগে যে ইনকামটা একদমই কম ছিল তার তুলনায় অনেকটা বেড়েছে, আবারও দিন দিন বাড়বে। ফেসবুক প্ল্যাটফর্মে এতটা আপডেট চেঞ্জের কারণে অনেক প্রবলেম হলো মানুষের, তাই ইনকাম যখন বাড়ছে নিশ্চয়ই বাড়বে। তাই একটা কথাই বলবো, আফসোস করবেন না, তার আগে দেখে নিন ভিডিওটা যে কি করলে মনিটাইজেশন পাবেন। আপনার পেজটাকে মনিটাইজেশন করাতে গেলে কি কি করতে হবে, কি কি চেঞ্জ এলো মনিটাইজেশনের মধ্যে। তো চলুন স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রিপশন করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই, স্ক্রিনের দিকে একবার লক্ষ্য রাখা যাক। তো মনিটাইজেশন পেতে গেলে দেখুন, আমরা কিন্তু আমাদের প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন সেকশনে চলে যাব। সেই জন্য ড্যাশবোর্ডে টাচ করে ওপর দিকে স্ক্রল করলে আমরা মনিটাইজেশন পেয়ে যাব। মনিটাইজেশনের নিচেই ঠিক দেখুন আমাদের যে আর্নিংটা দেখাচ্ছে তার নিচেই দেখুন দেখাচ্ছে ভিউ ওয়াচিং। এখানে কিছু চেঞ্জ করেছে ফেসবুক। তো এখানে তার নিচে কন্টেন্ট মনিটাইজেশন আছে। তো যাই হোক, এখানেই টাচ করব যেখানে লেখা আছে ভিউ ওয়াচ চেঞ্জিং। এখানে টাচ করলাম। টাচ করে প্রথমেই দেখুন দিয়েছে গ্রো ওয়াচ টাইম অ্যান্ড কোয়ালিফাইড ভিউজ। মানে আপনার ওয়াচ টাইমটাকে গ্রো করতে বলছে এবং আপনার ভিউজটাকে কোয়ালিফাইড করতে বলছে। ইউ আর ফোকাসিং মোর on rewarding original content creators for driving longer watch time and qualified view. Try to create content that make view want to watch all the way through. তো আপনার ভিউয়ার্স যাতে আপনার ভিডিওটা কন্টিনিউ করে দেখে এবং ওয়াচ টাইমটা গ্রো হয়, সেই জন্য কিন্তু ফেসবুক নিজের কন্টেন্টের ওপর ফোকাস দিতে বলছে। আপনারা যারা মনিটাইজেশন পাননি বা যারা পেয়েছেন, দুজনের জন্য ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম কথা, ফেসবুক তো বলছে অরিজিনাল কন্টেন্ট করতে। এটা আমি আপনাদের আবারও বলছি যে মিউজিক বা ডুপ্লিকেট কন্টেন্ট বা কপি কন্টেন্ট নিয়ে যদি কাজ করছেন তাহলে মনিটাইজেশন পাবেন না। তাই মনিটাইজেশন পেতে গেলে অরিজিনাল কন্টেন্টের ওপর ফোকাস করতে হবে। কিভাবে কাজ করবেন সেটা বলে দিচ্ছে। অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর আর্নিং। রিলস মাস্ট বি অ্যাট লাস্ট 10 সেকেন্ড লং অ্যান্ড ওয়াচড ফর অ্যাট লাস্ট 5 সেকেন্ড টু বি ইলিজিবল টু আর্ন। মানে আপনার যে কন্টেন্ট ভিডিওটা আপনি তখনই ইলিজিবল হতে পারবেন মনিটাইজেশনের জন্য বা ইনকামের জন্য যখন আপনার ভিডিওগুলো 10 সেকেন্ডেরও বেশি হবে, এবং সেই 10 সেকেন্ড ভিডিওটা যাতে 5 সেকেন্ড আপনার ভিউয়ার্স দেখে, সেই ভিডিওটা তবেই কন্টেন্ট মনিটাইজেশনের ভিডিও বলে ধরা হবে বা ইনকামের যোগ্য হিসাবে ধরা হবে। 2 নাম্বার লিখেছে টেক্সট ডিফারেন্ট ওপিনিং। এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট ওপিনিং লাইন্স টু ভিউজাল টু সি হোয়াট কিপস ভিউয়ার্স ওয়াচিং লং। মানে আপনার ভিডিওটার ওপিনিংটা এত সুন্দর ডিফারেন্ট বা হুক জাতীয় প্রথম মানে ভিডিওতে আপনি কি বলছেন সেই প্রথম পয়েন্টটাকে এখানে তুলে ধরতে বলছে, যাতে মানুষ ওয়াচ করতে পারে। আপনার ভিডিওটা সুন্দর উপস্থাপনা, ভালো জায়গায়, লাইটযুক্ত স্থানে। বারবার বলেছি, ভিডিও করতে গেলে আপনাকে মন থেকে ভালোবেসে ভিডিও করতে হবে, তবেই আপনার ভিডিও ভালো হবে। যাতে 5 সেকেন্ডও আপনার মানুষ ভিডিওটা দেখে, ওয়াচ করে, তবেই কিন্তু সেই 5 সেকেন্ড দেখা মানুষটি কিন্তু ভিডিওটার ওয়াচ টাইম হিসেবে ধরা হবে, কোয়ালিফাইড ভিউজ হিসাবে ধরা হবে। কারণ ধরুন আপনার ভিডিও 4টে মানুষ দেখছে, সেখানে যদি 3টে মানুষ ঠেলা মেরে একটা মানুষ দেখে, তাহলে কিন্তু ওই 4টে ভিউজ ধরা হবে না, একটা ভিউজই ধরা হবে। আপনার 4টে ভিউজ দেখালেও 4টে ভিউজের ইনকাম কিন্তু আপনাকে দেবে না, বা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আপনার ওই 3টে ভিউজ কিন্তু থাকবে না। তাই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কত দূর এগোতে পারছেন সেটা আপনার কন্টেন্টটা বলে দেবে। তারপরে দেখুন লিখছে রিভিউ ইয়োর কন্টেন্ট, চেক আউট ইয়োর পোস্ট ইনসাইট টু ফাইন্ড আউট হোয়াট কিপস ইউ। আমরা ব্যাক করে চলে যাব। এখানে আমরা সবসময় আমাদের ইনসাইটে চেক করতে বলছে যে আমাদের ভিডিওগুলোর যে আমরা উপস্থাপনা করছি কোন ভিডিওতে বেশি ভিউজ হচ্ছে, কোন ভিডিওটা মানুষ দেখছে, কোন ভিডিওটা মানুষ থামছে, সেইগুলো আপনাকে ইনসাইটে গিয়ে চেক করতে হবে। এবং কোন ভিডিওগুলো নন ফলোয়ার মানুষ বেশি দেখছে, কারণ ফেসবুক তখনই নন ফলোয়ারের কাছে বেশি পৌঁছায় যখন কিন্তু আপনার ফলোয়াররা পছন্দ করে ভিডিওটা। তাই আপনাকে সেই ভিডিও দেখে আপনাকে নিজেকে শিখতে হবে যে কোন ভিডিওটায় আপনার ভিউজ বেশি আসছে, সেইভাবে আপনাকে ভিডিও করতে হবে। আর ডিফারেন্ট লাইন তৈরি করতে হবে, হুক দিতে হবে, তবে একটা ভিডিও ভাইরাল
ভাইরাল হওয়ার থাকে, একটা কোয়ালিফাইড হওয়ার থাকে, তাই আপনাকে সেই ডিফারেন্ট স্টাইলে আপনাকে কাজ করতে হবে এবং সেই স্টাইলগুলো দেখে দেখে আপনাকে ইনসাইটে নিজেকে শিখতে হবে যে আপনার কোন ভিডিওটার ভিউজ বেশি হচ্ছে, কোন স্টাইলটা আপনার ভিউজার বেশি পছন্দ করেছে, সেই স্টাইলে ভালো করে ভিডিও বানান। তো এই হচ্ছে পুরো আপডেট। কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি এইভাবে কাজ করুন, আর যারা পেয়েছেন ইনকাম করার জন্য এইভাবে কাজ করুন। ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, মন্তব্য করে যাবেন আপনারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা কারা পাননি। অবশ্যই পরের ভিডিওতে আরও আপনাদের জন্য প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো। আপনারা প্রশ্ন করতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপনাদের যে কোনো প্রবলেমের সবসময় পাশে আছি।